এই দুনিয়ার মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ, যিনি হায়াত দান করেছেন, যিনি আবার মৃত্যু দান করবেন। বন্ধু, যিনি তোমার জীবন দান করেছেন, যিনি তোমার মৃত্যু দান করিবেন, ওই আল্লাহ ছাড়া দুনিয়ায় কারো ইবাদত করা যেতে পারে না। ইবাদত যদি করতে হয় শুধুমাত্র রবের ইবাদত করতে হবে, রবকে সন্তুষ্ট করতে হবে, যিনি তোমার লালনকারী, যিনি তোমার পালনকারী। কেমন পালনকারী মুসলমান? জন্মের পরে যখন দুনিয়াতে আসলা, দুনিয়াতে এসে শক্ত খাবার খেতে পারো না, কারণ তোমার দাঁত নাই, তোমার মাড়ি এখনো শক্ত হয় নাই, মাত্র তুমি দুনিয়াতে এসেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের, আল্লাহ তাআলা তোমার মায়ের স্তনের মধ্যে নরম তরল খাবারের ব্যবস্থা করেছে। কেমন খাবারের ব্যবস্থা করেছেন? শক্ত নয়, নরমও নয়, আবার এতটা গরমও নয়, এতটা ঠান্ডাও নয়। ও মুসলমান, আল্লাহকে মালিক বলবা না তো কাকে মালিক বলবা? আল্লাহর গোলামি করবা না তো কার গোলামি করবা? ওই আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার কোন রাজা, দুনিয়ার কোন বাদশা, দুনিয়ার কোন মানুষের গোলামি করা যাবে না। যদি আল্লাহর গোলামি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ও আখিরাত তোমার জন্য কল্যাণময় বানিয়ে দিবেন, কল্যাণকর করে দিবে।